রহমানির রহিম। এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগিনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল। লাবিথিনা ফিহা আহকাবা, যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাআন বিফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তরজমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহ তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে,
এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখা তু না মর যায়, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সেজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না, এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন।